বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনাই যদি মুসলমান হয়, তাহলে আগামী সংসদ, আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। আমি সামলাইতে পারবো না। কেউ যদি কথা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। মুসলমানের দেশ এটা। আগস্টের পর দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোনো বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চলবে। এমন নেতা চাই যে তুমি আদর্শ মানতে চাও। এরপর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো, বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা কথা দিবে জুতা আপনাকে নামা দেওয়া হবে।